বৃষ্টির ইফেক্ট আনতে। তো আমার সাথে ফার্স্ট থেকেই করেন, এই ছবিটা না থাকলেও আপনারা যে কোনো একটা ছবিতেও করতে পারবেন, কোনো সমস্যা নেই, কারণ বৃষ্টির ইফেক্ট আনতে পারলেই হচ্ছে। তাহলে সবাই ছবিটা নিয়ে নিন, নাহলে পিছনে পড়ে যাব। ফার্স্টেই নতুন একটা লেয়ার নিয়ে নিতে হবে আমাদের, লেয়ার, নিউ লেয়ার, নতুন একটা লেয়ার নিয়ে নিব। ফার্স্টেই লেয়ারটাকে পেইন্ট বাকেট টুল দিয়ে ব্ল্যাক কালার দিয়ে ফিল আপ করে দিব। আমাদের ব্ল্যাকটা লাগবে একদম ব্ল্যাক, যেটা 0000000 ফিল আপ করে নিব এরকম। নতুন একটা লেয়ারকে ব্ল্যাক কালার দিয়ে ফিল আপ করে নিছি, নতুন একটা লেয়ার নিছি, নিউ লেয়ার, ওই লেয়ারটা কিন্তু আছে আমার। নতুন একটা লেয়ারকে নিউ লেয়ার নিয়ে আমরা ব্ল্যাক কালার দিয়ে ফিল আপ করে নিছি। পারছি এই পর্যন্ত? এবার বৃষ্টির যে অপশনটা, এই অপশনটা আমরা যে টিভিতে দেখি না, যে ঝিরঝির করে বলি আমরা, তার মানে ওইটা নয়েজ। এই নয়েজটা অ্যাড করবো ফার্স্টে। নয়েজটা আছে ফিল্টার, নয়েজ, অ্যাড নয়েজ, ফিল্টার, নয়েজ, অ্যাড নয়েজ। পাইছি কিনা? অ্যাড নয়েজে আসলাম, নয়েজটা অ্যামাউন্টটা বাড়াই দিচ্ছি। কিন্তু অ্যামাউন্ট বাড়াইতে গেলে আমরা দেখতেছি অ্যামাউন্ট বাড়ছে ঠিকই, কালারিং চলে আসছে, তাই না? তো কালারগুলা বন্ধ করতে চাইলে আমি গাসিয়ান, মনোক্রোমেটিক, এই দুইটা অপশন টিক দিব। গাসিয়ান, মনোক্রোমেটিক, এই যে দুইটা অপশন আমরা আছে আমাদের হাতে, এই দুইটা অপশনে টিক দিয়ে দিব। দিছেন কিনা? এই যে এখান থেকে অ্যামাউন্ট আমি আমার পছন্দ মতো একটা অ্যামাউন্ট রাখছি, কোনো সমস্যা নাই। আর গাসিয়ান, মনোক্রোমেটিক, এই দুইটা অপশন চেক দিছি, তাহলে এটা সাদা কালো হয়ে গেছে। আগে এটা ছিল ইউনিফর্মে এবং এরকম কালারিং ছিল, আমরা সেটা গাসিয়ান, মনোক্রোমেটিক দেওয়াতে সাদা কালো হয়ে গেছে। বুঝতে পারছি কিনা, নাকি বোঝেন নাই? কারণ বৃষ্টির কালার তো কালারিং হবে না। আচ্ছা, তাহলে আমি এটাকে ওকে দিয়ে দিচ্ছি। তাহলে আমার বৃষ্টির ফোঁটাটা আসছে, কিন্তু সমস্যা হলো বৃষ্টির ফোঁটা বেশি ছোট ছোট ছোট, আমরা আরো বড় করতে হবে ফোঁটাগুলো। সেই কারণে আমরা যাব এডিটে, ট্রান্সফর্মে, স্কেলে। স্কেলের কাজটা হলো এটাকে টেনে বড় করবে, বুঝিনি? এডিট, ট্রান্সফর্ম, স্কেল, এডিট, ট্রান্সফর্ম, স্কেল। স্কেলে আসলে আমরা দেখতে পারতেছি এই যে উপরের দিকে WR/H লেখা আছে, তার মানে উইথ আর হাইট, সেট হরিজন্টাল আর ভার্টিক্যাল। আমি এই 100টাকে 400 করে দিচ্ছি, তার মানে 100টাকে আমি 4, 1টাকে 4, 400% করে দিছি, 400%, 400% করে দিচ্ছি। এখন দেখেন এটা অনেক বড় হয়েছে, আগের থেকে বড় হয়ে গেছে না অনেক, 400 করাতে। এবার এখান থেকে একটা প্লাস টিক চিহ্ন আছে একদম কোণার দিকে, কনফার্ম করার একটা অপশন আছে, আমি এটা টিক দিয়ে দিচ্ছি, কনফার্ম হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এটা এখন বড় বড় হয়ে গেছে আগের থেকে, নাকি হয়েছে আপনাদের? এবার আমি যাচ্ছি যে নর্মাল আমাদের আছে, নর্মাল, এই যে এখানে ব্লেন্ড মোড যেটা বলি আমরা, ব্লেন্ড মোড, নর্মালটাকে স্ক্রিন করে দেন, নর্মালটাকে স্ক্রিন করে দেন, নর্মালটাকে স্ক্রিন। চলে আসছে পানির ড্রপ। এখন পানির ড্রপগুলো থাকে তো লম্বা লম্বা, এরকম রাউন্ড শেপ থাকে না, কারণ অনেক উপর থেকে পড়তেছে। আরও একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এখানে ছাতা আছে, ছাতার অ্যাঙ্গেলটা কতটুকু? 45 ডিগ্রিতে, কাছাকাছি এরকমই তো, নাকি? তাহলে বৃষ্টির ফোঁটাটা ও যেহেতু ধরে রাখছে 45 ডিগ্রিতে, তার মানে বৃষ্টির ফোঁটাটা ওই দিক থেকে আসতেছে বলেই ধরে রাখছে। তা আমাদের বৃষ্টির ফোঁটাটাও 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই দিতে হবে। যদি তাই হয় তাহলে আমরা ফিল্টারে চলে যাচ্ছি, ব্লার, মোশন ব্লার এই কাজটা করতে পারে। মোশন ব্লার, ফিল্টার, ব্লার, মোশন ব্লার, ফিল্টার, ব্লার, মোশন ব্লার। মোশন ব্লারে এসে এখানে অ্যাঙ্গেলটা আমরা 45 ডিগ্রি করে দিচ্ছি, তাহলে কোনাকুনি হয়ে গেছে। আর অ্যামাউন্টটা আপনাদের চোখের আন্দাজে বাড়ায় দেন, যতটুকু আপনাদের মনে হয় যে বৃষ্টিটা পারফেক্ট মনে হচ্ছে। চোখের আন্দাজে যতটুকু মনে হয়, আমি 26 পিক্সেল দিচ্ছি, আমার মনে হচ্ছে যে এটাই পারফেক্ট। আমি ওকে করে দিচ্ছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। দেখেন বৃষ্টিটা এখন চলে আসছে।
কিন্তু তারপর কাজ বাকি থেকে গেছে, একটু বেশি বৃষ্টি হচ্ছে, আমি বৃষ্টিটাকে কন্ট্রোল করতে যাচ্ছি, কমানো বাড়ানো কন্ট্রোল করতে যাচ্ছি। হ্যাঁ, এটা কন্ট্রোল করতে যাচ্ছি। আচ্ছা, এবার আমি একটু কন্ট্রোল করার চেষ্টা করব। কি দিছিলেন? কেন কিছুই হ্যাঁ, নতুন লেয়ার তিন বাটি গ্রুপ দিয়ে ফিল আপ করবেন। হ্যাঁ, বুঝতে পারছি কেন এই যে টলারেন্সটা 100% হলে তো অল লেয়ার আছে। আচ্ছা, এবার আমরা কন্ট্রোল করব বৃষ্টিটাকে। বৃষ্টিটাকে কন্ট্রোল করার জন্য আমাদের লেভেলে যেতে হবে। লেভেল অপশনটা আছে অ্যাডজাস্টমেন্টের মধ্যে, এই যে এখানে অ্যাড লেয়ার মাস্ক যেখান থেকে করেন তার পাশে অ্যাডজাস্টমেন্ট লেয়ার একটা অপশন আছে। যেখান থেকে আপনারা অ্যাড লেয়ার মাস্ক করেন তার পাশে একটা গোল চিহ্ন আছে, দেখছেন? গোল চিহ্নটাই হলো আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এই যে এটা গোলটা, এখানে লেখা আছে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তা আমি এখান থেকে ক্লিক করে লেভেলসটা অন করে দিব। লেভেলস, এখানে ক্লিক করে লেভেলসটা দেখেন অন হয়েছে। এই লেভেলটা কাজ করতে চাচ্ছি আমি এই অপশনটা দিয়ে, যেটা হলো দিস অ্যাডজাস্টমেন্ট ইফেক্ট অল লেয়ার বিলো। তার মানে শুধুমাত্র লেয়ার 1-এর জন্য যেন এই ইফেক্টটা পড়ে, এই অপশনটা আমরা টিক দিয়ে দিব। টিক দিয়ে দিলে দেখেন শুধুমাত্র এই লেয়ারের জন্য এটা কাজ করবে। আমি এটাকে কমাচ্ছি, এটাকে সরাচ্ছি, দেখেন আমার বৃষ্টির ইফেক্টটা কমতেছে বাড়তেছে। আমি এটা জুম আউট করি, দেখেন এখন বৃষ্টিটাকে কমাইতে বাড়াইতে পারতেছি। এখন বৃষ্টিটাকে কমাইতে বাড়াইতে পারতেছি, দেখেন কমে আসছে। এখন এটা পারফেক্ট পজিশনে আছে। তারপরেও আমি ধরে নিব কাজটা শেষ হয়নি, তার একটা কারণ হলো ছবিটা কেউ যদি দেখে তাহলে বলবে ছাতার উপরে বৃষ্টি ফোঁটা পড়লে এরকম সাদা হয়ে যাওয়ার কথা। কারণ কোনো জায়গায় বৃষ্টিটা যদি এসে বাড়ি খায় তাহলে ওটা ছিটে যায়, আর ওই জায়গাটা সাদা সাদা একটা অপশন চলে আসে। এবং বৃষ্টিটা এই ছাতা পর্যন্ত থাকার কথা না, কিন্তু এখানে আবার ওর পায়ে সাদা অপশন থাকার কথা, কারণ ওর পায়ে তো বাড়ি খাচ্ছে। প্লাস গাছের সাথে যেহেতু 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিচ্ছেন, এখানেও আমাদের সাদাটা নিয়ে আসতে হবে। তাহলে কিভাবে আনবো? আমাদের এখানে একটা অপশন আছে, বৃষ্টির পানিটা যে এখানে ড্রপ খাচ্ছে সেটা বোঝা যাচ্ছে। এইখান থেকে কেটে আমরা ছাতার উপরে নিয়ে আসতে পারি এবং বাকি জায়গাটাও বসাতে পারি। আমার বন্ধু আছে
স্যার বসে না বসবো না আমি। স্যার প্রথম স্ক্রিন কি 40x500, হ্যাঁ। হ্যাঁ আর হলো গ্রাফিক্সের জন্য লাগবে, গ্রাফিক্সের ক্লাসের গ্রাফিক্স ক্লাসের জন্য 3000 × 3। ঠিক আছে এই টাকাটা লিখে সেটা বড় বড় অক্ষর লিখবে আর কি, ওই দরখাস্তের মতো। আচ্ছা আচ্ছা ক্লাস 9 সম্মানী বাবদ, গেস্ট টিচার হিসেবে সম্মানী বাবদ বিল। আচ্ছা তাহলে ওই অপশনটা আমরা দেখে ফেলি যে কিভাবে করব। আমি চাচ্ছি যে এই যে নিচে লেয়ার যেটা আছে এইখানেই তো আমার এই সাদা অংশটুকু আছে নাকি, এই যে নিচের এই লেয়ারটা কি আপনি কি পারছেন এটা করতে? সাথে সাথে আগাবেন না? আচ্ছা এটা আরেকবার দেখাবো আপনাদের, সমস্যা নেই, কারণ এই কাজটা আরপিএল 1 এ আসবে, 1 বা 2 তে। আরপিএল আপনাদের দেওয়ার ইচ্ছা আছে নাকি ইচ্ছা নাই? অবশ্যই ইচ্ছা থাকার কথা, কারণ 3500 টাকা তো কম না আপনি যেটা পাবেন, তাহলে কোর্সের ফিটা তো উঠে আসতেছে। হ্যাঁ অবশ্যই ইন্টারন্যাশনাল একটা সার্টিফিকেট আছে সাথে 3500 টাকা। তার মানে আপনারা যে কোর্সটা করতেছেন গ্রাফিক্সের, এটা হলো বেসিক কোর্স, ওখানে লেখা থাকবে বেসিক। আর ওইটা যেটা সেটা হলো যে আপনার অ্যাডভান্স, ওইটার আসলেই ডিমান্ড আছে, ঠিক আছে? ওইটা করে ফেলবেন। এটা সম্ভবত 3 তারিখ থেকে একটা শুরু, সেটাতে আপনারা পারবেন না, এর পরের বারেরটায় আপনারা দিয়ে ফেলবেন। 3 তারিখেরটা আগের ব্যাচটা ট্রাই করবেন, ঠিক আছে? আগের ব্যাচের যে গ্রাফিক্স যারা করে গেছেন তারা কিছু দিয়েছেন অর্ধেক, আর কিছু অর্ধেক বাকি আছে, ওনারা দিয়ে ফেলবে, আপনারা দিবেন এর পরের। যে স্যার বলে গেলেন যে আরপিএল শুরু হবে 3 তারিখ থেকে, ওইটা জানাই দিবেন। তো ঠিক আছে, আপনাদেরকে অফিস করছেন না, আইটি সাপোর্টের, সেটা আইটি সাপোর্টে আছে, অফিস কোর্সের আরপিএল নাই, আছে দুইটাই, একটা গ্রাফিক্স একটা আইটি সাপোর্ট। আপনাদেরকে কোনটা বলছে স্যার? হ্যাঁ আইটি সাপোর্টেও মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের একটা পরীক্ষা আছে, গ্রাফিক্সেরও মাইক্রোসফট অফিস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট পরীক্ষা আছে, কারণ এটা 3টা ধাপে পরীক্ষা হয়। প্রথম ধাপে দিবেন রিটেন দিবেন, কত মার্কের থাকে? 40 মার্কের, টিক চিহ্ন থাকে, শর্ট কোশ্চেন থাকে, এরকম 40 মার্কের। তো 40 মার্ক দেওয়ার পরে এটা কিন্তু শুক্রবারে সারাদিন পরীক্ষা হয়, শুক্রবার সারাদিন, বুঝিনি? 30 এখন আইটি সাপোর্টে 40, আর এইখানে থাকে হলো 30 দিছে, কমাই দিছে। আচ্ছা আমি 40 দিয়েছিলাম, তা যাই হোক, তাহলে 30 করতে হয়তো, যাই হোক ওখানে 30 থাকে। আর 30-এ আপনাকে 30 না পাইলেও চলবে, এখানে হাইয়েস্ট মার্ক থেকে তারপরে যে লোয়েস্ট থাকে তাকে বাদ দিয়ে দেয়। তার মানে ধরেন যে কেউ 20 পাইছে, ফেল করে যেতে পারে, মানে ফেল এখানে বলে কথা নাই, এখানে হলো নট ইয়েট কমপ্লিট। হাইয়েস্ট মার্ক থেকে তারপরে লোয়েস্ট যে থাকে তাকে বিদায়, এরকম থাকে। আর আপনার টার্গেট থাকবে যে 100 পাওয়া, এই পরীক্ষার সিস্টেমটাই হলো এরকম। আচ্ছা, তো শুক্রবার সকালে পরীক্ষা হবে 9টা থেকে 1 ঘন্টা পরীক্ষা হবে, এই যে এই মার্কস রিটেন। এরপরে হবে তিনটা অপশনে, সেটা হলো ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। এটার উপরে একটা ব্যবহারিক তেমন কিছুই না, যারা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট জানেন ভালো মতো বা মোটামুটি জানেন তারাই পারবেন। আপনাকে একটা প্যারাগ্রাফ লিখতে দিবে, দেখে দেখে কোশ্চেনের উপর লেখা থাকবে। প্যারাগ্রাফের কোনো জায়গায় বোল্ড আছে, ইটালিক আছে, কোনোটা ফন্ট বড় ছোট করতে বলছে, এরিয়াল করতে বলছে, এইটা হুবহু তাই করতে হবে যা লেখা আছে। আপনি যদি হুবহু না করতে পারেন বা কোনো কারণে, অনেক সময় হয় না যে আমি কাজটা করছি কোনো কারণে চেঞ্জ হয়ে গেছে, এরিয়াল থেকে টাইম নিউ রোমান্স চলে আসছে, এটার জন্য নট ইয়েট কমপ্লিট। আপনার এই ছোট ভুলের জন্য নট ইয়েট কমপ্লিট, মানে ফেল। ব্যাপারটা অনেকটা এরকম। তো এই যে আপনাকে কোশ্চেনে যা বলবে হুবহু তাই করতে হবে। তারপরে এক্সেলের হয়তো কিছু কাজ থাকে, এক্সেল সূত্র 4টা সূত্র মুখস্থ করা যাবে বিকেটিসি থেকে, যদিও ভিডিও অন আছে, আপনারা ভিডিও কাউকে দিয়ে এগুলো চলে আসে।
4টা সূত্র থাকে, 4 ধরনের আসতে পারে। তো ওগুলা ওই এখানে যে 7 দিন ট্রেনিং করবেন শেষ। এক্সেল তেমন বড় কিছু না, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো। আচ্ছা, আর পাওয়ার পয়েন্ট তো খুব ইজি, 5টা বা 6টা স্লাইড তৈরি করতে বলে, স্লাইড তৈরি করে এটার মধ্যে ওই যে ওরকম আপনাকে কোশ্চেনে বলে দিবে এটাকে বোল্ড করো, এটাকে বড় করো, ছোট করো, একটা ছবি নিয়ে আসো, এই শেষ স্লাইড। এই হলো আপনাদের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। আর আইটিতে গিয়ে পরীক্ষাটা এখান থেকে চেঞ্জ হয়ে যায়, মানে এই অংশ থেকে এই অংশ পর্যন্ত গ্রাফিক্সও তাই, আইটিতেও তাই একই। আইটির ক্ষেত্রে হয়ে যায় তখন হার্ডওয়্যার। হার্ডওয়্যার হলো আপনার একটা সিপিইউ দিবে, সিপিইউটা পুরোটা খুলে ফেলবেন, প্রতিটা পার্টস আলাদা করে ফেলবেন এবং আপনাকে জিজ্ঞেস করবে ভাইভাতে ওই দাঁড়াই যে এটা কি ওইটা কি, এই র্যাম কি, র্যামের সাউথ ব্রিজ কোথায় আছে, নর্থ ব্রিজ কোথায় আছে, এরকম করবে। প্রসেসর কোনটা হাতে ধরতে বলবে। ধরারও কিছু সিস্টেম আছে, যদি আপনি এইভাবে ধরেন তার মানে ব্যাপারটা হলো যে এই প্রসেসর দেখতে এরকম চারকোনা, আপনি যদি এইভাবে ধরেন প্রসেসরটা তাহলে নট ইয়েট কম্পিটেন্ট, কারণ প্রসেসরের এখানে পিন আছে, পিনটা নষ্ট হয়ে যেতে পারে। এটা ধরার সিস্টেম এরকম এরকম কিছু জিনিস ওরা চেক করবে যে আপনি আসলেই ধরতে পারেন কিনা বা দেখাতে পারেন কিনা, এই ছোট ছোট ব্যাপারগুলো। আর ওই যে আপনাকে ভাইভাতে জিজ্ঞেস করবে, এটা হলো আইটি সাপোর্ট। আর গ্রাফিক্সে এসে তখন দুটো অপশন থাকবে, একটা হলো ফটোশপ আর ইলাস্ট্রেটর। গ্রাফিক্সে তো ফটোশপে একটা কাজ দিবে একদম ইজি, যে চারকোনা বক্স তৈরি করতে আপনারা শেপ দিয়ে তৈরি করছেন না, শেপে বলে দিবে যে 300 × 300 পিক্সেলের একটা বক্স তৈরি করতে, একটা বলবে পলিগন টুল দিয়ে 5টা মাথা 5 পলিগন, তারপরে হয়তো বলতে পারে একটা রাউন্ড শেপ তৈরি করতে, তাও এগুলোর স্পেসিফিক কালার এবং সাইজ বলে দেবে, ওই সাইজ অনুযায়ী আপনি তৈরি করে বাস কাজ শেষ। এত ইজি। আর পেন টুলস দিয়ে একটা আপেল বা যে কোনো একটা ছবিকে কেটে আর একটা পিকচারে নিয়ে যেতে হবে। এই হলো ফটোশপ কমপ্লিট। ঠিক আছে, ইলাস্ট্রেটরে আসি। ইলাস্ট্রেটরের যে পার্টটা, সেখানে দুইটা কাজ দিবে, একটা ভিজিটিং কার্ড তৈরি করতে দিবে আর একটা হলো যে কি বলে ভাউচার বা যে ক্যাশ মেমো এরকম টাইপের। ঠিক আছে, ক্যাশ মেমো একটা তৈরি করতে দেবে, তাও তৈরি করাই আছে কোশ্চেনের মধ্যে, আপনি দেখে দেখে গেলে এত ইজি। সমস্যা হলো এই পরীক্ষাটা নর্মাল পরীক্ষার মতো না। আমি যত ইজি বলতেছি তত ইজি না, আমি নিজেও বসে বসে ঘামছি এই কাজগুলো করতে গিয়ে, কারণ সারাদিনে পরীক্ষা হয় আর বিভিন্ন প্রেশার দিতে থাকে। ওই উনি ঘুরে ঘুরে এসে আপনাকে এমন কানের মধ্যে এমন কিছু ঢুকাবে যে আপনার কাছে মনে হবে যে এটা হচ্ছে না, এরকম একটা অপশন তৈরি করে ফেলে তার। এই হলো একটা অবস্থা, বুঝতে পারছেন? আর জানা জিনিস তখন আর মাথায় থাকে না। ভাই স্যারকে জিজ্ঞেস করছে যে একটা শ্যাডো তৈরি করতে, শ্যাডো ফেলতে, যদিও কাজটা উনি করছে, ইনস্ট্যান্ট জিজ্ঞেস করছে বলতে পারতেছে না, কারণ মাথার মধ্যে কাজ করতেছে না যে এটা কিভাবে সাথে সাথে তৈরি করবে, অথচ তিনি এগুলো সব পান। এইরকম একটা অবস্থা। তো পরীক্ষা তো পরীক্ষাই প্রেশার থাকবে, তো ওই ক্ষেত্রে ইজি, যারা এই প্রেশারটা উঠা দিতে পারবেন তাদের জন্য। আর আইটি সাপোর্ট আর যদি গ্রাফিক্সটা দিয়ে ফেলতে পারেন, আমার মনে হয় ওই যে 35 যে একটা অ্যামাউন্ট আছে, অ্যামাউন্টের সাথে একটা সার্টিফিকেট পেয়ে গেলেন। আর এই সার্টিফিকেটটা 6 মাসের সার্টিফিকেট। আপনারা 6 মাস কোর্স করে যে সার্টিফিকেটটা পাইতেন সেটা 7 দিনে পাচ্ছেন। 7 দিনের কোর্সটা করে 7 দিনে পাচ্ছেন। 6 মাসের কোর্সটা 7 দিনের জন্য আপনার যদি ট্রেনিং করার দরকার হয়, মনে করেন ট্রেনিং করবেন, তাহলে সম্ভবত 1000 টাকা দিতে হয় যদি ট্রেনিং করার দরকার হয়। আর যদি মনে করেন যে আমি কম্পিটেন্ট, ট্রেনিং করার দরকার নেই, টাকা দিতে হবে না, ট্রেনিং ফি দিতে হবে না, বুঝতে পারছেন? এক্ষেত্রে এসে শুক্রবারে পরীক্ষা দিয়ে দেবেন, শেষ। তো যাই হোক, এখন কথা হলো যে এটা দিয়ে ফেলবেন। ওই সার্টিফিকেটের আসলে ডিমান্ড আছে। আর যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন, এরকম কেউ আছেন কিনা গ্র্যাজুয়েশন কমপ্লিট, ওনারা তো অবশ্যই দিবেন, কারণ দিলে অ্যাসেসর হইতে পারবেন। অ্যাসেসর মানে হলো যে ওই যারা এসে ওই একদিন পরীক্ষা নেয়, সারাদিন যারা এসে পরীক্ষাটা নেয় ওই পরীক্ষক হইতে পারবেন। ওটার একটা ট্রেনিং আছে, ওই ট্রেনিংটা দিতে পারবেন যদি আপনার এই সার্টিফিকেট থাকে, না হলে পারবেন না। তো সার্টিফিকেটটা নিয়ে ওই ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে স্যারের সাথে যোগাযোগ করলে হবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট চায় ওরা। তো ওই ট্রেনিংটা যদি করেন তাহলে আপনি যে পরীক্ষা নিতে আসবেন, এই কারণে আপনাকে 11,000 টাকা ওই একদিনের জন্য দিবেন। আর বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারবেন, হয়তো আপনাকে খাগড়াছড়ি টিটিসিতে পাঠাইছে পরীক্ষা নিতে, ওইটা যাতায়াত ভাড়া, থাকা খাওয়া সব আপনাকে দিবে। খুব মজার একটা ব্যাপার, তবে আমার কাছে মজা লাগে না। আমি গাবোয়া
টিটিসিতে গেছিলাম নোয়াখালী পরীক্ষা নিতে, এরপরে কানে ধরছি, আর যাই না, ফোন দিলেও যাই না, কারণ এত কষ্ট সারাদিনে, মারাত্মক কষ্ট। আর সিগনেচার 20 জন স্টুডেন্টের সিগনেচার করতে হয় প্রায় একজনের মনে হয় 5 থেকে 6টা, একজনের, মানে একজনের কাগজ সিগনেচার করা হলো 5 থেকে 6টা। তো চিন্তা করেন 20 জনের সিগনেচার কি অবস্থা, এতগুলো কাগজে খালি বসে বসে সিগনেচার, মাথা খারাপ হয়ে যায়। এই কারণে আমি বলতে আর যাবো না, আমার অ্যাসেসর হওয়ার দরকার নেই, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনারা তাহলে যে প্রায় একটা করেন, আমার মনে হয় ভালো। আমার আউটসোর্সিং এ প্রায় 12 জনের মতো অ্যাসেসর, বর্তমানে 12 জন অ্যাসেসর আমার আউটসোর্সিং থেকে তারা অ্যাসেসর হয়েছে এই পরীক্ষাগুলো দিয়ে। আপনারা পারেন, চিন্তা করবেন। আচ্ছা কোনটা? হ্যাঁ, বৃষ্টির এই যে এইখান থেকে পাবো আমরা এই জন্য, কারণ আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারে আছি। তো ব্যাকগ্রাউন্ড লেয়ারে চলে আসি, আর বৃষ্টিটাকে আপাতত চোখ তুলে দিচ্ছি, নিচের লেয়ারে চলে আসি। নিচের লেয়ার থেকে এটা কপি করব। ল্যাসো টুলসটা আমাদের খুব কাজে আসতে পারে। এই যে দেখেন, আমি ল্যাসো টুলস দিয়ে এটাকে সিলেক্ট করে নিলাম, আমার এতটুকু অংশ লাগবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে দেখি যে এটা কপি হয়ে গেছে। কন্ট্রোল টিতে ফ্রি ট্রান্সফর্ম, এটাকে ঘুরে ছাতার বরাবর নিয়ে আসি এই জায়গাটায়, এই তারপরে ঠিক ছাতার এই মাথা আর এই মাথা বসাবো কি দিয়ে? র্যাপ টুলস আমাদের একটা অপশন ছিল না, র্যাপ, এডিট ট্রান্সফর্ম র্যাপ। এই র্যাপ দিয়ে এই মাথাটা এই মাথার সাথে এই মাথাটা এখানে অ্যাড করে দিতে যাচ্ছি, এইটা এখানে অ্যাড করে দিচ্ছি, এই যে চলে আসছে, গোল করে নিচ্ছি। এখন এটাকে মুছে দিব। মোছার জন্য আমাদের আছে অ্যাড লেয়ার মাস্ক। অ্যাড লেয়ার মাস্ক নিয়ে আমরা যে বেশি অংশটুকু মুছে দিচ্ছি, ছাতার যতটুকু বেশি নিয়ে ফেলছে ততটুকু আমি মুছে ফেলতেছি। এখন আপনাদের কাছে মনে হতে পারে যে এটা তো অনেকটা নাই হয়ে গেছে, মুছতে মুছতে তো নাই হয়ে গেছে। আমি মোছার কাজটা যদি শেষ হয়, এবার কন্ট্রোল জে দিলে এটা বাড়তে থাকবে, কারণ লেয়ার ডুপ্লিকেট হচ্ছে। আর লেয়ার ডুপ্লিকেট হওয়া মানে কি, একটার উপর একটা আসতেছে। এখন বৃষ্টির ইফেক্টটা আসছে, এখন যদি আমি বৃষ্টিটা ফিরে নিয়ে আসি, দেখেন এখন ছাতার উপরে পড়তেছে, এটা বোঝা যাচ্ছে? এইগুলা এইগুলাকে সবাইকে ধরে আমি যদি কন্ট্রোল জি দেই, গ্রুপ হয়ে যাবে। আর গ্রুপটাকে যদি আমি এখন ডুপ্লিকেট গ্রুপ দেই, তাহলে আমার আরেকটা তৈরি হয়ে যাবে। এটাকে আমি নিয়ে এসে, এই যে বৃষ্টিটা নড়াচড়া করতেছে, বৃষ্টির লেয়ারটাকে আপাতত চোখ তুলে নিয়ে কাজটা করতে হবে। এই গ্রুপটাকে আমি ধরে গাছের এই জায়গাটা নিয়ে আসলাম। এটা লাগবে আমাদের সমান সমান, তাই তো? কন্ট্রোল টি, লম্বা করে নিচ্ছি। আমি একটা গাছের উপরে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এন্টার। এটাকে মুছবো হলো এখানে অ্যাড লেয়ার মাস্ক, এই তো। এখন এটাকে কন্ট্রোল জে দিলে ডুপ্লিকেট হতে থাকবে। এবার আমি যদি বৃষ্টিটাকে ফিরে নিয়ে আসি, দেখেন গাছের সাথে বাড়ি খাচ্ছে, বোঝা যাচ্ছে না? দেখেন তো, গাছের সাথে যে এসে এটা বৃষ্টির পানিটা যে এই কাজটার এই অংশটুকু শেষ করে ফেলবেন বাসায় বসে আস্তে আস্তে।